ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি পরিমাপের উপযোগী যে কোনো প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ, জল, লোহা, তামা মানে যা আমরা চারদিকে যে সমস্ত বস্তুগুলোকে দেখি সেগুলো কিন্তু ভৌত রাশি নয়, সেগুলো হচ্ছে ভৌত বস্তু। এগুলোর যে পরিমাণ সেগুলো হচ্ছে ভৌত রাশি। সাপোজ দুধটা হচ্ছে একটা ভৌত বস্তু। এবার এর পরিমাণটাকে যখন বোঝাবো, অর্থাৎ এর আয়তনটাকে যখন বোঝাবো, তখন আমরা কি বলি? 1 লিটার দুধ। এই যে লিটারটা এর সাথে যোগ করলাম, এই লিটার যোগ করে আমি বোঝালাম যে এটা হচ্ছে ভৌত রাশি। এবার প্রশ্ন হলো, এককের প্রয়োজনীয়তা কি? সাপোজ তুমি দোকানে গিয়ে বললে আমাকে 5 চিনি দিন, দোকানদার তোমার থেকে হাঁ করে তাকাতে থাকবে। সে তো বুঝতে পারছে না তুমি ঠিক কতটা পরিমাণ চিনি চাইছো। এবার তুমি বললে আমাকে 5 কেজি চিনি দিন, তখন দোকানদার বুঝতে পারলে যে তুমি একটি নির্দিষ্ট পরিমাণ চিনির কথা বলছো। সেটা 5 কেজির জায়গায় 500 গ্রাম হতে পারে, 50 কেজি হতে পারে, যা কিছু হতে পারে। তখন তিনি তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ চিনি মেপে দেবে। অর্থাৎ বোঝা যাচ্ছে একক ছাড়া শুধুমাত্র সংখ্যা দিয়ে তুমি কোনো জিনিসের পরিমাণ, কোনো জিনিসের আয়তন বা দৈর্ঘ্য কিছুই বোঝাতে পারবে না। যখন সংখ্যার সাথে তুমি এককটাকে ব্যবহার করবে, তখন কোনো জিনিসের পরিমাণ বা কোনো জিনিসের আয়তন বা কোনো জিনিসের দৈর্ঘ্য এগুলো সঠিকভাবে তুমি প্রকাশ করতে পারবে। বিভিন্ন দেশে বিভিন্ন একক প্রচলিত। তার মধ্যে সিজিএস, এমকেএস আর এফপিএস এই 3টে পদ্ধতি সর্বাধিক প্রচলিত। সিজিএস হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সেন্টিমিটারের সি, গ্রামের জি আর সেকেন্ডের এস, এই নিয়ে তৈরি হয়েছে সিজিএস পদ্ধতি। এটি প্রথম ফ্রান্সে চালু হয়। এমকেএস মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মিটারের এম, কিলোগ্রামের কে, সেকেন্ডের এস নিয়ে তৈরি হয়েছে এমকেএস পদ্ধতি। এটি প্রথম ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকায় চালু হয়। এফপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড। ফুটের এফ, পাউন্ডের পি আর সেকেন্ডের এস নিয়ে গঠিত হয়েছে এফপিএস পদ্ধতি। এটি প্রথম ইংল্যান্ডে চালু হয়। দেখা যাচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি চালু রয়েছে। এছাড়াও অন্যান্য দেশে হয়তো অন্যান্য পদ্ধতি চালু ছিল। তাহলে যে পরিমাণটা এখানে 1 গ্রাম, সেই পরিমাণটা অন্য দেশে কতটা সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। এই জায়গা থেকেই একটি পদ্ধতি আসে, যেটি হচ্ছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিটির ফুল ফর্ম হচ্ছে সিস্টেম দে ইন্টারন্যাশনাল। এই পদ্ধতিতে সারা বিশ্বে সমস্ত রাশির একক একটাই। যেমন দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার, সারা বিশ্বে দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে মিটার। ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। মৌলিক একক, যে রাশিগুলির একক পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলির একক থেকে অন্যান্য রাশির একক গঠিত হয় তাদের মৌলিক একক বলে। যেমন সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এই যে এককগুলো, এই যে দৈর্ঘ্য এটা একটা রাশি, তার একক হচ্ছে সেন্টিমিটার। ভর এটা একটা রাশি, তার একক হচ্ছে গ্রাম। সময় এটা একটা রাশি, তার একক হচ্ছে সেকেন্ড। এই রাশিগুলো কিন্তু একটা রাশি আরেকটার উপর নির্ভরশীল নয়। মানে দৈর্ঘ্য কিন্তু সময়ের উপর নির্ভরশীল নয়, বা ভর দৈর্ঘ্যের উপর কিন্তু নির্ভরশীল নয়। অর্থাৎ ভর মাপতে গেলে কিন্তু আমাদের দৈর্ঘ্যটা সেখানে ফ্যাক্টর করে না, ভরটুকু শুধু ক্যালকুলেট করব। আবার এই দৈর্ঘ্য, ভর বা সময় এই 3টে রাশির একককে মিলিয়ে, বা কখনো কখনো দৈর্ঘ্য আর ভরের একককে মিলিয়ে, বা কখনো 3জনকেই একসাথে মিলিয়ে অন্যান্য বিভিন্ন রাশির একক গঠিত করা হয়। সেই জন্য এই যে রাশিগুলো 3টে রাশির একককে বলা হয় মৌলিক একক। লব্ধ একক, এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত ভৌত রাশির একককে লব্ধ একক বলে। যেমন গতিবেগের একক কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা এটি 2টো মৌলিক এককের সমন্বয়ে গঠিত একটি একক। কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক আর ঘন্টা এটা হচ্ছে সময়ের একক। অর্থাৎ 2টো মৌলিক এককের সমন্বয়ে গঠিত হয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা এককটি, তাই এটি লব্ধ একক। মিটারের সঙ্গে বলা রয়েছে
প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি একটি দণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে 1 মিটার বলা হয়। প্যারিসের যে কার্যালয়টির কথা বলা হয়েছে ওজন ও পরিমাপের কার্যালয়, সেটা হচ্ছে এইটি, ব্যুরো অফ ইন্টারন্যাশনাল ওয়েট অ্যান্ড মেজার্স। এই কার্যালয়ে যে সংকর ধাতুটি রাখা হয়েছে সেটা হচ্ছে এইটি, প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের তৈরি একটি সংকর ধাতু, যেটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা হয়েছে। এই ধাতুটার দুটো নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে 1 মিটার বলা হয়।